আর নিউজরুম লাইভে এবার নজর রাখবো ডেডলাইনের আগেই এসআইআর শুনানি শেষ হলো। একদিন আগেই রাজ্যে শেষ হলো এসআইআর শুনানি। সিইও দপ্তরের রিপোর্ট, জেলা শাসকদের আরো ডিটেল আপডেট নেব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কমিশনের তরফ থেকে কি জানা যাচ্ছে? ডেডলাইন ছিল আগামীকাল পর্যন্ত, একদিন আগেই শেষ হলো শুনানি। একদমই, দেখো আগামীকাল পর্যন্ত ডেডলাইন ছিল শুনানি শেষ করার, কিন্তু তার আগেই এসআইআর এর যাবতীয় শুনানি শেষ হলো। এখনো পর্যন্ত যত নোটিশ পাস করা হয়েছিল বিএলও মারফত ভোটারদের কাছে, তাদের সবার শুনানি শেষ করা হয়েছে। তুমি জানো গত সপ্তাহের শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠায় আরো 7 দিন শুনানি সময়সীমা বাড়ানোর জন্য। সেই মতো আগামীকাল অর্থাৎ শনিবার 14 তারিখ পর্যন্ত শুনানির সময়সীমা বাড়ানো হয়। কিন্তু দেখা যায় যে 12 থেকে 13টি বিধানসভা শুনানি বাকি রয়েছে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা 7টি বিধানসভা ছিল। তাই সেগুলিকে মাথায় রেখেই শুনানি সময়সীমা বাড়ানো হয়। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিভিন্ন জেলা শাসকদের কাছ থেকে যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে শুনানি প্রক্রিয়া শেষ হলো এখনো পর্যন্ত। এবং শুধু তাই না, যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 1,51,00,000-এরও বেশি শুনানির নোটিশ জেনারেট হয়েছিল, যার মধ্যে 1,23,00,000 ভোটারের নথি ইতিমধ্যেই যাচাই হয়ে গেছে। ফলত নথি যাচাইয়ের প্রক্রিয়া 21 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে বলেই কমিশন আশাবাদী। বেশ, সোমরাজ সঙ্গে থাকো। আর এসআইআর শুনানিতে 1,40,000 অবৈধ, শুনানি শেষে কত অবৈধ ভোটার চিহ্নিত হলো আপনাদের জানাচ্ছিলাম। আরো ডিটেল আপডেট নেব সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 1,40,000 অবৈধ ভোটার যাদেরকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। কিন্তু কমিশন বলছে এই সংখ্যা আরো বাড়বে, তার কারণ শুনানিতে এসেছেন কিন্তু তারা ডকুমেন্ট দিতে পারেনি। সেই সংখ্যাটা 1,40,000, কিন্তু এখনো সবার ডকুমেন্ট আপলোড হয়নি। ফলত গোটা ডকুমেন্টগুলি অর্থাৎ সব ভোটারের ডকুমেন্ট আপলোড হলে সেই সংখ্যাটা আরো বাড়বে বলে কমিশনের আধিকারিকরা মনে করছেন। এই যে 1,40,000 যাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে, কি কারণে রিজেক্ট করে দেওয়া হলো সেই চিঠিও ইতিমধ্যেই পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে সংশ্লিষ্ট বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের তরফে, যাতে তারা দ্রুত যদি মনে করেন যে তারা আবারও আবেদন জানাবেন বা ক্লেম করবেন, সেক্ষেত্রে তারা ক্লেম করতে পারেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে। সেই কারণে কি কারণে তাদের রিজেক্ট করা হয়েছে সেই কারণ জানিয়ে ইতিমধ্যেই চিঠি দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে কমিশনের তরফে। বেশ, আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা, আর এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, 5 বছর সংরক্ষিত থাকবে এসআইআর এর নথি। পরে ভুল ধরা পড়লেও শাস্তি পেতে হবে। কাজে ভুল হলে কেউ রেহাই পাবেন না। প্রয়োজনে 2 বছর বাদেও পদক্ষেপ করা হবে। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। তাই কি এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? এসআইআর নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হুঁশিয়ারি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব নথি নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। 1 বছর বা 2 বছরের জন্য নয়, 5 বছরের জন্য সংরক্ষিত থাকবে। কয়েক বছর পরেও ভোটার তালিকায় কোনো বিদেশির নাম ধরা পড়লে সংশ্লিষ্ট অফিসারকে শাস্তি পেতে হবে। এখানেই শেষ নয়, মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে। এদিন ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এও বলেন, অনেক জায়গা থেকে ভুল নথি আপলোড করা হচ্ছে। নথি হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করা হয়েছে, কোথাও পাসপোর্ট আপলোড করার কথা বললেও সাদা কাগজ আপলোড হয়েছে। এমনই বেশ কিছু নথি দেখিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে সতর্ক করে দেন মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে বলেন, সব থেকে খারাপ কাজ হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। তখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এই ধরনের ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মালদা, কোচবিহার সহ বেশ কয়েকটি জায়গায় জেলা শাসকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ফের মনে করিয়ে দেন, এসআইআর এর কাজ নিয়ে সতর্ক থাকতে হবে। এই কাজ সঠিক এবং নিখুঁতভাবে করতে হবে। অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করা যাবে না। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি নেওয়া যাবে না। ভালো মানের কাজ চাই। ভোটার তালিকায় অনৈতিকভাবে কোনো নাম যেন না ঢোকে অথবা বাদ যায়। 5 দিনে 1 কোটি ভোটারের নথি আপলোড করা হয়েছে।
এই নথিগুলো কি যাচাই করা হয়েছে? কারা যাচাই করেছেন? সব নথি ফের যাচাই করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয় নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকায় কোনো বিদেশির নাম যাতে না থাকে সেটাও নিশ্চিত করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় একের পর এক ভুল নথি কেন আপলোড করা হচ্ছে তা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সাথে এও বুঝিয়ে দিলেন কোনো অফিসারই জাতীয় নির্বাচন কমিশনের হাত থেকে রেহাই পাবেন না যদি তিনি ভুল করে থাকেন। আজ না হোক 2 বছর বাদেও জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর যে খবর এবার নজর রাখবো, কমিশনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। একাধিক নির্দেশ অমান্যের অভিযোগে দিল্লিতে তলব করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে মৈত্রী জানাবে। মৈত্রী, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করলো কমিশন, কি কারণে, কি অভিযোগ? সঙ্গে দেখো, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আজকে বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কমিশনের ফুল বেঞ্চের সামনে আজকে উপস্থিত হতে হয় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে, এবং সেখানে তাকে জিজ্ঞেস করা হয় যে কেন কমিশনের একের পর এক নির্দেশকে অমান্য করা হচ্ছে। এবং একই সঙ্গে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে তাকে এটাও মনে করিয়ে দেওয়া হয় যে আগামী মাসে নির্বাচন ঘোষণা হবে এবং তারপরে গোটা অ্যাডমিনিস্ট্রেশন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। ফলে সেক্ষেত্রে যারা সমস্ত রকমের যে নির্দেশ কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে সেই নির্দেশ যেন অক্ষরে অক্ষরে পালন করা হয় সেই বিষয়টিও কিন্তু তাকে আবারও মনে করিয়ে দেওয়া হয়। নন্দিনী চক্রবর্তীর তরফ থেকে নির্দেশ অমান্যের বিষয়ে বেশ কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, যদিও সেই সমস্ত যুক্তি খুব একটা ধোপে টেকেনি কমিশনের সামনে, এমনটাই এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর। বেশ, ভোটারকে অপহরণের অভিযোগে ধৃত বিএলও। হ্যাঁ, অভিযোগ এমনটাই। 9 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বাদুরিয়ার বাসিন্দা। এই আরো পরিচয়, ভোটারকে ফোন করে তলব। এসআইআর নথি দিতে গিয়ে নিখোঁজ নাসির আলী। আর এলাকায় খাল থেকে উদ্ধার হয় জুতো, বাইক। পুলিশের জালে বাদুরিয়ার বিএলও রিজওয়ান সহ 2। 3 দিন ধরে নিখোঁজ আমার কাকা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসআইআর এর ফর্ম ভুল এই বলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। ফোন করছে 8:30টার দিকে, কাকার ফোনে সুইচ অফ। আমরা চাইছি যেন আমার কাকাকে খুঁজে পায় আর পুলিশ যাতে সঠিক তদন্ত করে আমার কাকাকে উদ্ধার করে। নেতা কর্মীদের মন বুঝতে গোপন ফর্ম। হ্যাঁ, পশ্চিমবঙ্গে প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ফর্ম বিলি বিজেপির তরফ থেকে। নিচু তলার নেতা কর্মীদের মতামত নিয়ে প্রার্থী তালিকা তৈরির পরিকল্পনা। টার্গেট 26, লক্ষ্য বাংলা জয়। প্রার্থী বাছাইয়ে সতর্ক বিজেপি। পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা তৈরির জন্য দলের নিচুতলা নেতাকর্মীদের মতামত নেওয়া শুরু হয়েছে। এর জন্য দেওয়া হচ্ছে গোপন ফর্ম। গত 1 সপ্তাহ ধরে গোপন ফর্ম বিলি করা হচ্ছে জেলায় জেলায়। এই ফর্ম দেওয়া হচ্ছে মণ্ডল সভাপতি, বুথ স্তরের নেতা ও কর্মীদের। 6টি নাম লিখে জমা দিতে হচ্ছে। 3টি পছন্দের প্রার্থীর নাম আর বাকি 3টি অপছন্দের। প্রার্থী হিসেবে যাদের নাম উঠে আসছে তাদের সঙ্গে সংগঠনের সম্পর্ক কেমন তা যাচাই করে নিতেই এই গোপন ফর্মের ফর্মুলা। ভারতীয় জনতা পার্টি সবসময় ভারতের জনতার কথাকে মান্যতা দেয়। ভারতবর্ষের সবকটি প্রদেশে যেখানে যেখানে আমরা আছি সেখানে মানুষের কথা ভেবে, মানুষের সঙ্গে কথা বলে জনতার সরকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। এখানেও তাই হচ্ছে। আমরা মানুষের সঙ্গেই আছি। যে 3 থেকে 77 যে উত্থান, সেই উত্থানেতেও আমরা মানুষের আশীর্বাদ নিয়েই চলেছি। সবাইকেই গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপির যারা কর্মী, বিজেপির যারা নেতা, তারা কোনোদিন এই নিয়ে ভাবেনি। আমাদের লক্ষ্য দিন বদলের। 2021-এর বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে এ রাজ্যে স্বপ্ন ভঙ্গ হয়েছে বিজেপির। পর্যবেক্ষকদের একাংশের মতে এই 2 ভোটেই প্রার্থী বাছাইয়ে বেসরকারি সংস্থার সমীক্ষার ফলকে গুরুত্ব দেওয়া হয়েছিল। বুথ স্তরের নেতাকর্মীদের মতামত সেভাবে নেওয়াই হয়নি। এর জেরে নেতৃত্বের সিদ্ধান্ত এবং সংগঠনের পছন্দের মধ্যে তফাৎ থেকে যায়। এই ছবিটা এবার বদলাতে চায় বিজেপি। নিচুতলা নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে তাই গোপন ফর্মের ফর্মুলা। সংকল্পপত্র থেকে আগামী নির্বাচনের প্রার্থী বাছাই সকল ক্ষেত্রে এবার বঙ্গ বিজেপি অনেকখানি সংযত।
এবং সব দিক থেকেই দেখা যাচ্ছে বিজেপি নিচু তলার কর্মী সমর্থকদের অনেক বেশি করে গুরুত্ব দিচ্ছে। তবে আগামী নির্বাচনের আগে বিজেপির একাধিক পদক্ষেপ নির্বাচনের ভোট বাক্সে কতখানি প্রভাব ফেলে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।